করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ একই শর্তে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে। সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকার কথা ছিল। এর আগে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সোমবার বেলা ১১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভা বসে। রোববার ৩১তম সভায় সংক্রমণ রোধে আরও ১ সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপের সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর সুপারিশ করেছে। সায়েন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন অব্যাহত রাখার। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামরি পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে। সিলেটে লকডাউন বাস্তবায়নে রাস্তায় নামা যানবাহন ও যাত্রীদের কোনো রকম ছাড় দিচ্ছে না পুলিশ। অতি প্রয়োজন ছাড়া বের হওয়া লোকজনকে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাসায়। যানবাহনের বিরুদ্ধেও দেওয়া হচ্ছে মামলা। সোমবার থেকে সিলেট নগরীর সকল প্রবেশদ্বারে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। মুভমেন্ট পাস বা জরুরি সেবাদানের সাথেই জড়িতদের পরিচয়পত্র দেখে তাদেরকে ব্যারিকেড পার হওয়ার সুযোগ দিচ্ছে। সোমবার সকাল থেকে নগরীর আম্বরখানা, মদিনা মার্কেট, হুমায়ুন রশিদ চত্বর সবকটি প্রবেশদ্বারে বাঁশ বেঁধেই রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া নগরীর ভেতর কোর্ট পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টেও দেওয়া হয় ব্যারিকেড। ফলে ব্যারিকেডের অপাশে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। কিন্তু মুভমেন্ট পাস বা পরিচয়পত্র ছাড়া কাউকে ব্যারিকেড পার হতে দেওয়া হয়নি। এ নিয়ে পুলিশের সাথে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের দিনভর বাকবিতণ্ডা হয়েছে। এদিকে নগরীর কোর্ট পয়েন্ট, চৌহাট্টা, শহীদ বাজার, রিকাবি বাজার সহ বিভিন্ন এলাকায় যানবাহন ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অতি প্রয়োজন ছাড়া কেউ বের হয়েছেন মনে হলেই তাকে যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র ও মুভমেন্ট পাস না থাকায় বেশ কিছু প্রাইভেট কার, মোটর সাইকেল, অটোরিকশার বিরুদ্ধে পুলিশকে মামলা দিতে দেখা গেছে। রিকশা চলাচলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের কড়াকড়ির কারণে অন্যান্য দিনের চেয়ে সোমবার নগরীতে যান চলাচল ছিল কম, তবে সবজি বাজারে ছিল ভিড়।